ওই মেয়েটার, আপনি যেটা বলতেছেন মেয়ের আগে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, সেই ছেলেটা মানে এই যে যে ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এটা মানতে না পারে সে কালো জাদু করছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভালোবাসার মানুষেরা, প্রাণের মানুষেরা আমাদের লাইভটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যার সমাধান করি, কিন্তু আজকে কিন্তু কোনো ভয়ঙ্কর জায়গায় গিয়ে কোনো সমস্যার সমাধান করতেছি না। আজকে একটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে একটা পারিবারিক। দর্শক, আপনারা জানেন পারিবারিক সমস্যা আমাদের অনেক বড় একটি সমস্যা। অনেকেই কুরফি করে, কালো জাদু করে করে কিন্তু একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমরা যে কাজটা করব আজকে, একটা প্রবাসী ভাইয়ের বাড়ির একটা সমস্যার সমাধান করব। সে বলছে তার নামটা বলা যাবে না, কিন্তু তার যে সমস্যা সেটা সমাধান করে ভিডিও আপলোড করা যাবে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই, আপনি সুদূর প্রবাসে আছেন, আপনি কষ্ট করতেছেন। আমরা বিনামূল্যে আপনার জন্য আজকের এই আসনটা তৈরি করলাম এবং আমরা চেষ্টা করব এখানে বসে আপনার সেই পারিবারিক সমস্যাটা সমাধান করতে। দর্শক, আপনারা অনেকেই জানেন অনেকেই নতুন বিয়ে শাদী করে প্রবাসে চলে যায়। সেরকম এই ভাইটিও 3 মাস পরেই কিন্তু প্রবাসে চলে যায় বিয়ে করার পরে। এবং সে কিন্তু বলে গেছিল এলাকাবাসীর ছোট ভাই বাদার যারা আছে, ছোট ভাইরা যারা আছে তাদেরকে যে তোমার ভাবিদের দেখে রাখো এবং আশেপাশের যত ডিস্টার্ব না করে। ভাই কেমন যেন বাতাস শুরু হয়ে গেছে, এদিক তাকালে বুঝতে হবে। দেখেন, আচ্ছা ভাই, ওটা শুরু হোক, আমি কথা বলতে থাকি। আসনের এখানে কিছু করতে পারবে না। তো তিনি বলে যায় আসলে যে এলাকার ছোট ভাইদের যে তোমার ভাবিকে দেখে রাখো, কেউ ডিস্টার্ব করলে একটু দেখে শুনে রাখো। আসলে হঠাৎ করে সেখানে হয়তো বা তার ভাষ্য মতে সেখান থেকে কোনো একটা ছোট ভাইয়ের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং সেই মেয়েটা বা সে ভাবি বা সে প্রবাসের বউটা যখন বুঝতে পারে সে অন্যায় করতেছে, অন্য কারোর সাথে কথা বলে বা সম্পর্ক তৈরি করে সে সরে আসতে চায়, তখনই তাকে কালো জাদু করা হয় এবং সে এখন মৃত পায়, মানে মৃত্যুর পথযাত্রী। সে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তার সাথে অনেক রকমের ঘটনা ঘটতেছে এবং শ্বশুর বাড়ি থেকে বা সে ভাইয়ের যে বাবা মা আছে তারাও তাকে আর পছন্দ করতেছেন, তাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। কিন্তু এই প্রবাসী ভাই তার বউকে এতই ভালোবাসে যে সে চায় না যে তার বউকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হোক। এবং এই যে সমস্যা কি ঘটেছিল, আসলে কে করলো কালো জাদু, সে কালো জাদু নষ্ট এবং সেই সমস্যার সমাধানে আজকে বিশেষ আসনে বসেছি। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। এবং যারা নতুন চ্যানেলে আসছেন, আমাদের পরিবার ধীরে ধীরে অনেক বড় হচ্ছে। আপনারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অংশ নিতে পারেন। নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করেই কিন্তু বেল আইকনে ক্লিক করলে আমাদের নতুন নতুন লাইভ ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। এটা বলতে হয় কারণ আপনারা অভিযোগ করেন আমাদের লাইভগুলো ভাই কি শুরু হয়েছে ভাই এদিকে? সমস্যা কি এখানে? মানে আসলে বসছে একটা ভালো কাজের জন্য, আশেপাশে কি ঘোরাঘুরি করতেছে আমি বুঝতেছি না। ভাই আপনাকে বলি, আমরা যে আসনে আজকে বসছি সেটা কিন্তু একটা পরিবার বাঁচাতে হবে। সেই যে মেয়েটা, যে আমার বোন, কারো ভাবি, কারো স্ত্রী, তাদের যেহেতু সন্তান হয় নাই, তো সে কারো মা না। তো আমি শুধু এটুকু বলতে চাই, সে যে বিয়ে করে 3 মাস পরে যে ছুঁয়ে গেল প্রবাসে এবং এলাকাবাসী কারো খারাপ নজর পড়ে এবং সেও তাতে সায় দেয় এবং সায় দেওয়ার পরে কিন্তু সে ওখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু সে আর পারে না এবং তাকে কালো জাদু করা হয়। তাদের ভাষ্য মতে যে মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। তো আমরা চেষ্টা করব আজকে একদম ফ্রিতে তার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমরা যে দর্শক ফ্রিতে মানুষের উপকার করি, এর জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম কাজ আরও করতে পারি। আমি এখন সেখানকার যে আলামত আছে সেগুলো সব রেডি করছি এবং তারেক ভাইয়ের মাধ্যমে কিন্তু সেগুলো প্রেরণ করা আছে। আমি শুধু সেখানকার যে সমস্যা, সেখানে একটা জিন পাঠাবো এবং সেখানে কি আছে সেটা শুনবো এবং সমাধান করার চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তারেক ভাই, আপনি প্রস্তুত আছেন?
তখনই তখন বাতাস শুরু হয়ে গেছে। আপনি কি ঠিক আছেন? ঠিক আছে। আমি আমার একটা পালিত জিন ডাকতেছি, জানি না সে আশেপাশে আছে কিনা। আপনি একটু মনে দিকতে প্রস্তুত হন, জানি না সে কোথায় আছে, কেন হাজির হচ্ছে না, আমি দেখতেছি। হ্যাঁ তাকে কি হাজির করবেন? হ্যাঁ, আপনার শরীরে হাজির করবো। আমার তার কাছে কিছু প্রশ্ন জানার আছে, সেটা আমি জানবো। ঠিক আছে, আপনি একটু প্রস্তুত যাকে হন। পাঠাইছিলেন ওকে ডাকবেন নাকি? না না, আমি এখন পাঠাবো আপনার মাধ্যমে, ও, এবং সে ওখান থেকে কি কি হয়েছে সে আমাকে প্রশ্ন করবে। তাকে তো আগে পাঠানো হয়েছে, সে তো দেখে আসছে, কিন্তু আপনার মাধ্যমে আমার জানতে হবে। ও আচ্ছা, মানে কিছু আশেপাশে আসতেছে না। এখন আসে না ভাই, আপনি একটু চুপ আচ্ছা। করেন না ভাই। আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি যে এখানে হাজির হয়েছেন, আপনাকে আমি ডাকছি। জি হুজুর বলেন। আচ্ছা, আপনি জানেন যে সচরাচর কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনাকে আমি ডাকি না। আজকে যে কারণে আপনাকে ডাকা হয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে আমি কিন্তু 3 দিন আগে চালান করছিলাম একটা জায়গায়, একটা বাড়িতে একটা মহিলাকে কালো জাদু করা হয়েছে। সেটা কি অবস্থা সেটা জানতে চাই, সেটা সমাধান চাই। তো আপনি কি আমাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর প্রথমে আপনাকে বলি, এই যে আসন আপনি দেখতেছেন, এটা কিন্তু একদম আমার তরফ থেকে। তাহলে আমি যেহেতু আসনটা তৈরি করছি, এখানে আপনি কোনো কিছু চাইতে পারবেন না। আপনার যদি কিছু লাগে আপনি আমাকে পার্সোনালি বলবেন, আমি আপনাকে দিব, কিন্তু এই কাজের জন্য আপনি কোনো কিছু চাইতে পারবেন না আমার কাছে। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আমার ডাকে সাড়া দিচ্ছেন, আর আপনি সাড়া দিবেন আমি জানি। তো এই যে যেখানে আপনাকে পাঠাইছি, একজন প্রবাসী বউ, বা যে সেটা বারবার উচ্চারণ না করি, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, এবং তার স্বামী আমার সাথে যোগাযোগ করছে। সেখানে কালো জাদু করা হয়েছে, কালো জাদু? বিশাল বড় কালো আচ্ছা, জাদু। তারাও বলছে, তারাও বুঝতে পারছে। অনেক শক্তিশালী কালো জাদু করা হয়েছে। আচ্ছা, সেটা কিভাবে যেটা- নষ্ট করা যায়? এটা সহজেই নষ্ট করা যাবে না। আমি বলি আপনাকে, আপনার দ্বারা আমার করতে হবে। আচ্ছা, আমি যেটুকু জানি। মরণবান। আচ্ছা, মরণবাদ। সেই মহিলা আচ্ছা, মারা আমার যাবে। কথাটা শুনেন, দয়া করে শুনেন। আপনাকে ডাকছি, আমার সামনে হাজির করছি আমার কথাটা শোনার জন্য। আপনি শুধু আমাকে উত্তর দিবেন। আমি আপনাকে এটুকু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে যার উপরে বিশ্বাস করে তার স্বামী তার স্ত্রীকে বাড়িতে থুয়ে আসলে প্রবাসে তারা যায়, কেউ কিছু করে নাই, তারা কেউ কিছু করে নাই। মানে আমরা যেটা জানি যে আমাকে যেরকম বললো, যে যার উপরে দায়িত্ব দিয়ে গেছে কোন একটা কবিরাজ, নাকি বলছে যে সে ছোট ভাই নাকি কালো জাদু করছে, এরকম। না, সে করে নাই। আপনি আমার কথা বুঝলেন? আমার কথাটা বুঝে উত্তর দেন, একটু দাঁড়ান। আমার কথাটা বুঝেন। আমি যেটুকু জানি, যে যে প্রবাসী ভাই আছে, বা যে ভাই আছে, বড় ভাই আছে, সে আমাকে বলল, সে যাকে দায়িত্ব দিয়ে গেছে কোন একটা কবিরাজ নাকি বলছে যে যাকে দায়িত্ব দিয়ে গেছে সে নাকি প্রেমের জালে ফাঁসায় তার স্ত্রীকে, এবং পরবর্তীতে নাকি সেই কালো জাদু করে। এটা কি সত্যি? না, এটা সত্যি না। সে অন্য একজনের দ্বারা কালো জাদুর শিকার হচ্ছে। সেটা কি একটু বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আচ্ছা, সেটা কি? আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি মাথা দিয়ে বা হ্যাঁ বা না বলবেন।
আমি চাচ্ছি না লাইভের মাধ্যমে কারো নাম প্রকাশ হোক। তার কোন আত্মীয় স্বজনের মধ্যে, মেয়ের আত্মীয় স্বজনের মধ্যে, না ছেলের আত্মীয় স্বজনের মধ্যে, না আশেপাশের কেউ, পাড়া প্রতিবেশী, না তাহলে আসলে কি ছেলের বাবা মার মধ্যে কেউ, না মেয়ের বান্ধবীর মধ্যে কেউ, না দূরের কেউ 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 চিনেই না তাকে পছন্দ করতে পূর্বে? না। তবে তবে সে মেয়ের একজন পছন্দের মানুষ ছিল। এটা কি বিয়ের আগে না পরে? হ্যাঁ, বিয়ের আগে। বিয়ের আগে। আচ্ছা, সে এই কঠিন কালো জাদু করছে, করবে। আচ্ছা, তাহলে যেটুকু বুঝতে পারলাম দর্শক, ওই মেয়েটার, আপনি যেটা বলতেছেন মেয়ের আগে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, সেই ছেলেটা মানে এই যে ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এটা মানতে না পারে সে কালো জাদু করছে। এটা কি একদম মরণ কালো জাদু? এটা কি সম্ভবই না? সবকিছু শেষ করে। আচ্ছা, আপনি কি পারবেন এটা সমাধান করতে? না, আমার পক্ষে সম্ভব না। কেন? আমি পারবো না। কেন? কালো জাদু তো আপনার, কারণ আপনি আগে আমাকে বলে দিচ্ছেন আমি কোনো কিছু নিতে পারবো না, কোনো কিছু ছাড়া এই কাজ করা কোনোদিনই সম্ভব না। আপনি সেটা ভালো করে জানেন। আচ্ছা, সেই ভাইটা প্রবাসে থাকে, মানে যেখানে থাকুক থাকে। আমার কথা বলছেন, কালো জাদু কোনো বান কিংবা কোনো কুলফি যদি ঠিক করতে হয় তাহলে অন্তত 2টা ছাগল লাগবে। আচ্ছা, আপনি একটু চোখ খুলে আমার দিকে চোখ মিলান তো। আপনি একটু আমার চোখের দিকে চোখ মিলান। আমি আপনাকে প্রথমে কি বলছি, এই আসনটা আমার জন্য। তাহলে সম্ভব না। আমার জন্য তাহলে সম্ভব না। কোনো কিছু বিনিময় দিতে হবে না। মানে তাহলে আপনাকে কেন আমি ডাকি? তাহলে সম্ভব। তাহলে আপনাকে কেন ডাকি? আপনাকে কেন লালন পালন করি? আমি যতদূর পারি ততদূর করছি, যেটা আপনি ভালো করেই জানেন। আপনার কি ভোগ লাগবে এটা করতে? আমার ভোগ লাগবে না। আপনি এটা আমি কাজ করি। আমার চোখের দিকে তাকাই বলেন। আমি চাচ্ছি যে আপনাকে আমি লালন পালন করি। আপনাকে আমি প্রথমে বলছি যে এই আসনটা আমার তরফ থেকে, এখান থেকে আমি কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেই নাই বা কোনোদিন নেইও না। আপনাকে আমি বলি, আমি কাজ করে দিতে হবে, আমাকে দিতে দেবেন, কিন্তু আপনি সেই জোড়া খাসি, কোনো ইতিমখানায়, কোনো মাদ্রাসা। আচ্ছা, তাহলে আমি কথা বলে দেখি, কিন্তু তাহলে 100% কাজ হবে? ওই কালো জাদু নষ্ট হবে? সেটা কি বাড়ির আশেপাশে কোনো জায়গায় পুঁতা আছে না মানে অন্যভাবে দূর থেকে করছে? সেটা দূর থেকে করছে। দূর থেকে করছে? সেটা দায়িত্ব আমার, আমি নেব। আমি সেটা সম্পূর্ণ নষ্ট করে দেব এবং সে 14 দিনের ভিতর সেটা ভালো হয়ে যাবে। 14 দিনের ভিতর সে মানে কালো জাদু নষ্ট হবে না, তার সব সমস্যার সমাধান হবে 14 দিনের ভিতর? বুঝলেন? তাহলে আমি কিন্তু ব্যবস্থা করতেছি, জোড়া খাসি নিয়ে কিন্তু এতিমখানা বা মাদ্রাসায় দিব। আমি আপনার সাথে আছি, আমি আপনার পাশে আছি, আমি সব দেখবো। সবকিছু যখন ঠিকঠাক হবে তখন আপনি আমাকে সেখানে পাঠাবেন, আমি কি সেটা সমাধান করে দেব। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বুঝলাম যে আসলে যেটা সন্দেহ করছে বড় ভাই তার স্ত্রীকে, তার কাছের কোনো ছোট ভাই কালো জাদু করছে এরকম না। তার প্রাক্তন যে প্রেমিক বা আগের যে প্রেমিক ছিল, সে তার বিবাহটা মাইনে নিতে পারে না দেখে কিন্তু কালো জাদু করছে, এবং সেটা নষ্ট করার দায়িত্ব আমার যে পালিত জিন আছে তাকে দিলাম। সে যাবে এবং কাজ হওয়ার পরে তো না, জোড়া খাসি কি কাজ হওয়ার পরে লাগবে না আগে? অবশ্যই আগে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ব্যবস্থা করতেছি। দেখি সে ভাইয়ের সাথে কথা বলে বা আমার নিজের তরফ থেকে যেটুকু করা যায় আমি করব, যেটুকু আমার সামর্থ্য আছে। যদি আমার সামর্থ্য নাই, আপনারা জানেন ফ্রিতে কাজ করি, তো আমার যেটুকু করা যায় আমি করব, করে তাকে প্রেরণ করব, করলেই 14 দিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য বা আমার সাথে কথা বলার জন্য। আপনি এখন এই ছেলেটা চলতে বের হবেন যেন তার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে লাইটটা চলতেছে নাকি তো দেখতে আসতে পারবা? আমি আসল থেকে বেরোতে চাচ্ছি না, কথা বলবো একটু। আচ্ছা, একটু থামো, আমারও মাথা ঘুরাচ্ছে। আমার মাথা ঘুরাচ্ছে ভাই, আমার
আপনি একটু লাইভটা দেখেন চলতেছে কিনা। আমি বিদায় নিব, একটু কাছে নিয়ে আসেন ভাই ক্যামেরাটা। দর্শক, আপনাদের শুধু এটুকুই বলবো, প্রথমে আপনারা সাবধান হন। এটা একটা সতর্ক বাণী। অনেকেই আমাদের ছবি ভিডিও কাট করে টিকটকে, ফেসবুকে এবং ইউটিউবে ছেড়ে তাদের নিজস্ব নাম্বার দিয়ে আমার নামে বিভিন্ন রকম চিকিৎসার নাম করে টাকা মেরে খাচ্ছে। আপনারা এই ফাঁদে পা দেবেন না। আর শেষ কথা, আমাদের চ্যানেলে দেখেন এই পাশে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করলে আমাদের পরিবারে যুক্ত হবেন। আমরা কষ্ট করে কাজটা করতেছি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমাদের পরিবারটা বড় করার জন্য। আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাই লাইটটা বন্ধ করেন ভাই।